সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস আমি শুরু করছি। আজকে তোমাদের সামনে আমি উচ্চতর গণিতের 2019 সালে সদ্য সমাপ্ত পরীক্ষায় যে দ্বিতীয় সৃজনশীলটি এসেছিল সেই সৃজনশীলের আমি গণন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। তোমরা একটু লক্ষ্য করো, ঢাকা বোর্ডের যে 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল, আমি তোমাদের আগে দুইটি পার্টে দুইটি ক্লাস আপলোড করেছি। ক নং প্রশ্ন দিয়ে একটি পার্ট, খ নং প্রশ্ন দিয়ে আরেকটি পার্ট, এবং লাস্ট অফ অল আমি গ নং প্রশ্নের আনসারটা তোমাদের পার্ট 3 হিসাবে যদি আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে দেখো উদ্দীপকে দেওয়া আছে x টু the power 1 by p সমান y টু the power 1 by q সমান z টু the power 1 by r, এবং এখানে m এবং n এর মান যেটা দেয়া আছে এটি মূলত আমরা যদি গণন প্রশ্নের প্রশ্নটি দেখি সেই ক্ষেত্রে m n এর কোনো প্রয়োজন নেই, এবং g এবং h যে মানটি আছে এটিও কিন্তু আমাদের গণন প্রশ্নে কোনো প্রয়োজন হবে না। মূলত গণন প্রশ্ন যদি আনসার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপকে মূলত x y z এই তিনটি যে সম্পর্ক আছে এই তিনটি সম্পর্কের মাধ্যমে আমরা এই গণন প্রশ্নটির সলিউশন দেওয়ার চেষ্টা করব। তবে লক্ষণীয় বিষয়, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের আমি যদি বলতে চাই যে 2018 সালে 9.1 এর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল 7 লাস্ট অফ অল যে ম্যাথটি, এটি জেনারেল ম্যাথের সাথেও যদি একটু কম্পেয়ার করো, জেনারেল ম্যাথের 3.2 অনুশীলনীর যে ঘন সম্বলিত যে প্রমাণটি আছে এটির সাথেও কিন্তু অনেকটা লিঙ্ক করা যায়। কারণ আমি যদি x টু the power 1 by p সমান y টু the power 1 by q সমান z টু the power 1 by r কে যদি প্রথমে আমি ধরে ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমরা x y z এর আমরা মানটি পাবো। তাহলে ধরে x টু the power 1 by p সমান y টু the power 1 by q সমান z টু the power 1 by r ইকুয়ালস টু আমি ধরে নিলাম k। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম 9.1 এর ম্যাথ গুলো আমরা k ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে x টু the power 1 by p সমান আমরা k পেলাম। আমরা x এর মান যদি রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা x এর যে পাওয়ার আছে 1 by p আমরা p পাওয়ারে উন্নীত করব, অর্থাৎ k টু the p উভয় পক্ষে p পাওয়ারে আমরা উন্নীত করে নেব। তাহলে আমরা x পাচ্ছি দেখো k টু the কত p। ওকে, অনুরূপভাবে যদি আমরা তোমাদের এই ম্যাথটি একটু দেখাতে চাই অনুরূপভাবে, সেই ক্ষেত্রে দেখো আমরা y সমান অটোমেটিকলি পেয়ে যাব k টু the power, যেহেতু y মান আছে 1 by q, তাহলে আমাদের এখানে q দ্বারা q সূচকের পাওয়ারে উন্নীত করেছি, এবং z সমান আমরা বলতে পারবো k টু the power r। ওকে, অর্থাৎ x সমান পেলাম k টু the p, y সমান পেলাম k টু the q, z সমান পেলাম k টু the r। এখন আমরা যদি দেখি x y z সমান আমাদের 1 দেওয়া আছে, তাহলে আমরা এখন x y z এর মাধ্যমে, অর্থাৎ x y z সমান 1 এর মাধ্যমে আমরা প্রমাণের বাম পক্ষে যে a টু the q a টু the r অর্থাৎ p q r এর মাধ্যমে আমরা পেয়ে যাব। এখন আমরা লিখতে পারবো যে এখন x y z সমান আমরা 1 দেওয়া আছে, তাহলে x সমান পেয়েছি k টু the p, y সমান পেলাম k টু the r q, z সমান পেলাম k টু the r সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি 1, তাহলে পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো যোগ হবে, আর k টু the 0 সমান আমরা 1 লিখতে পারবো। কারণ একই ভিত্তিতে যদি কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি দেখো p প্লাস q প্লাস r সমান আমরা 0 পেলাম। এই p প্লাস q প্লাস r আমরা এখন p প্লাস q প্লাস r সমান 0, এখান থেকে আমরা p প্লাস q সমান লিখতে পারবো মাইনাস r, একবার লিখে নিতে পারবো p প্লাস q প্লাস r সমান 0, এখান থেকে আমরা যদি q প্লাস r রেখে দিই তাহলে পাবো মাইনাস p। আবার আমরা যদি এখান থেকে লিখতে চাই যে r প্লাস p সমান আমরা লিখতে পারবো মাইনাস q, অর্থাৎ এই তিনটি সম্পর্ক অর্থাৎ p প্লাস q সমান মাইনাস r আমাদের এখানে লাগবে p q r এর পাওয়ার হিসাবে আছে q প্লাস r সমান মাইনাস p, r প্লাস p সমান মাইনাস q। আমরা অতি সহজে এই সম্পর্ক নিয়ে আমরা প্রমাণে যে রাইট হ্যান্ড সাইড 1 আছে এটি বের করতে পারবো। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে আমি x y z এর মান পেয়েছি, যেটি তোমরা দেখবা যে মেন বইয়ে 9.1 এর উদাহরণে এই ধরনের একটি ম্যাথ আছে, উদাহরণের ম্যাথের সাথে লিংক করে কিন্তু তোমাদের মেন অনুশীলনী 9.1 এর সাথে লাস্টের ম্যাথটি এখানে তুলে ধরা হয়েছে। এখন আসো আমরা যদি এখন এই ম্যাথটি অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা এখন যদি আমরা লিখতে চাই, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে ধরে নিয়েছিলাম, এটি এখন আমরা মুছে দেই।
আমরা এ পি প্লাস কিউ প্লাস আর পেয়ে গেছি। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড 1 বাই এ টু দি পাওয়ার কিউ। আর অলওয়েজ মনে রাখবে তোমরা এই সূচকের ম্যাথ গুলোর ক্যালকুলেশন খুব সাবধানে আমাদের কমপ্লিট করতে হবে, কারণ আমাদের ভিত্তি সঠিকভাবে লিখতে হবে, পাওয়ারগুলো সঠিকভাবে লিখতে হবে। এ মাইনাস পি এ টু দি পাওয়ার মাইনাস পি প্লাস 1, আরেকটি পাচ্ছে দেখো 1 বাই এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস 1। এখন এই ম্যাথটি তোমরা অনেকে অনেক নিয়মে ক্যালকুলেশন যে নিয়মে করো না কেন, লাস্ট অফ অল আমাদের প্রমাণে আসতে হবে, অর্থাৎ প্রমাণ আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আছে, এই 1 এ আনতে হবে। তাহলে আমরা যদি এখন রাইট হ্যান্ড সাইডে পি এবং কিউ এই পদটিকে যদি অপরিবর্তন রাখি, তাহলে প্রথম ভগ্নাংশটি কি আমরা এখানে যেহেতু এ টু দি মাইনাস কিউ আছে, তাহলে লব হরকে এ টু দি মাইনাস কিউ দ্বারা আমরা গুণ করে দিব। ওকে, এ টু দি মাইনাস কিউ, তাহলে এ টু দি কিউ প্লাস এ টু দি মাইনাস আর প্লাস 1। এবং লক্ষ্য করো এখানে পি আছে এ টু দি, তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশকে এ টু দি পি দ্বারা আমরা গুণ করে দিলে কি পাবো, এ টু দি পি গুণ করলে এ টু দি আর প্লাস এ টু দি মাইনাস পি প্লাস 1। আর তৃতীয় ভগ্নাংশটা আমরা অপরিবর্তন আকারে রাখবো, কারণ প্রথম দুইটি ভগ্নাংশে আমরা মানটিকে পি এবং কিউ আকারে, অর্থাৎ এ টু দি পি এবং এ টু দি মাইনাস কিউ আকারে নিয়ে আসার চেষ্টা করব। লক্ষ্য করো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এ টু দি মাইনাস কিউ, আর এখানে অতি সহজে আমরা দেখছি এ টু দি মাইনাস কিউ এ টু দি কিউ। আমরা যদি পাওয়ারে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এ টু দি 0 হয়ে যাবে, অর্থাৎ এটি 1 হয়ে যাবে। এখানে পাবো এ টু দি মাইনাস কিউ মাইনাস আর, আর এখানে হবে এ টু দি মাইনাস কিউ। ওকে, এইটি আমরা পাবো এ টু দি পি বাই, এটা আমরা দেখতে পাচ্ছি এ টু দি আর প্লাস পি প্লাস, এখানে দেখো এ টু দি পি ইনটু এ টু দি মাইনাস পি, এখানে কিন্তু এ টু দি 0 অর্থাৎ 1 হয়ে যাচ্ছে, আর এখানে লিখছি এ টু দি পি প্লাস 1 বাই এ টু দি পি প্লাস এ টু দি মাইনাস কিউ প্লাস 1। ওকে, আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে এ টু দি পি আমাদের আছে, আবার এ টু দি মাইনাস কিউ আছে। এখানে একটু যদি আমরা ব্যাকে যেতে চাই সেক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো, দেখো পি প্লাস কিউ সমান মাইনাস আর, কিউ প্লাস আর সমান মাইনাস পি, আর প্লাস পি সমান মাইনাস কিউ। তাহলে এখানে আমরা এ টু দি মাইনাস কিউ বাই 1 প্লাস, এখন দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কিউ প্লাস আর হবে, এখানে প্লাস এ টু দি মাইনাস কিউ পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো এ টু দি পি বাই, এখানে আমরা এ টু দি আর প্লাস পি সমান আমরা লিখে দিব এ টু দি আর প্লাস পি, অর্থাৎ আর প্লাস পি সমান আমরা মাইনাস কিউ লিখে দিব। আর এখানে 1 প্লাস এ টু দি পি পাচ্ছি, আর এখানে আমাদের লাস্টে যে পদটি থাকছে এ টু দি পি প্লাস এ টু দি মাইনাস কিউ প্লাস 1। ওকে, তাহলে আমরা এ টু দি মাইনাস কিউ পাচ্ছি, এটি আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস এ টু দি, দেখো মাইনাস অর্থাৎ কিউ প্লাস আর, আমরা যদি বলি কিউ প্লাস আর সমান আছে মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাসে আমরা পেয়ে যাচ্ছি দেখো প্লাস পেয়ে যাচ্ছি। এখানে যদি মান বসাই কিউ প্লাস আর সমান মাইনাস পি, তাহলে মাইনাস আর মাইনাসে আমরা প্লাস পেয়ে গেলাম। এখানে থাকছে দেখো এ টু দি মাইনাস কিউ প্লাস, এখানে যদি আমরা একটু সাজিয়ে নিই এ টু দি পি, এটিকে আমরা সাজাবো 1 প্লাস, আমরা যদি এ প্লাস পি প্লাস এ টু দি মাইনাস কিউ, এটিও আমরা সাজিয়ে লিখব 1 প্লাস এ টু দি পি প্লাস এ টু দি মাইনাস কিউ। ওকে, এইটা আমি একটু মুছে দিই। ফাইনালি আমরা দেখো যদি বলতে চাই যে তিনটি ভগ্নাংশের হর একই হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনটি ভগ্নাংশের হর 1 প্লাস এ টু দি পি প্লাস এ টু দি মাইনাস কিউ, তিনটি ভগ্নাংশের ক্ষেত্রে একই রাশি আসছে, সেই ক্ষেত্রে আমরা লসাগু একই পাচ্ছি। তাহলে এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তিনটি ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে এখানে 1 পাচ্ছি, এই 1টা আগে নিলাম, তারপরে আমরা লিখব এ টু দি পি প্লাস লিখব এ টু দি কিউ। ওকে, এ টু দি মাইনাস কিউ, তাহলে এটি লঘিষ্ঠ করলে আমরা পেয়ে যাচ্ছি 1 সমান আমরা পাবো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তোমাদের কাছে অনেকের মনে হবে যে স্যার এই ম্যাথটি যদি আমি প্রথম পদটিকে অপরিবর্তন রেখে দ্বিতীয় এবং তৃতীয় পদটা চেঞ্জ করতাম, অথবা
দ্বিতীয় পদটিকে যদি অপরিবর্তন করে প্রথম এবং তৃতীয় পদটি আমরা চেঞ্জ করে নিয়ে আসতাম, যেভাবে আমরা ক্যালকুলেশন করি না কেন আমাদের যে প্রমাণটি আছে এই প্রমাণটি অটোমেটিকলি আমাদের চলে আসবে। তোমাদের অনুরোধ করব তোমরা উচ্চতর শ্রেণীতে অধ্যয়ন শুরু করবে, বা এই ক্লাসটি যারা এই মুহূর্তে দেখছো বা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত বা দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের অনুরোধ করবো সূচকের ম্যাথগুলো বা লগারিদমের ম্যাথগুলো মেন বইয়ের বোর্ড কর্তৃক নির্ধারিত বইয়ের প্রতিটি ম্যাথ উদাহরণ কাজ সহ তোমরা বারবার প্র্যাকটিস করবে। তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, যেহেতু ক্রিয়েটিভ কোশ্চেন আনসার দিতে হলে তোমাকে ওই চ্যাপ্টারের একদম সাম্যক ধারণা, ওই চ্যাপ্টারের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমাকে খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের অনুরোধ করব যে আমার ক্লাসগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো দেওয়ার, ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি ক্লাসগুলো দিব, এবং দোয়া করো এবং আমি দোয়া করি তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করো, এবং পরবর্তীতে আবার হয়তো ইন্টার দেখা হবে। এই শুভকামনায় ক্লাস শেষ করলাম।